মেদিনীপুর জেলার মানুষ রাজনৈতিকগতভাবে খুবই সচেতন মানুষ, তাই তারা কখন কাকে রাখা দরকার, কাকে ভোট দেওয়া প্রয়োজন, কে কোন মানুষ এলাকার উন্নয়নে এবং মানুষের সাথে কাজ করবে তারা অলরেডি বিবেচনা করেন। তাই তাদের উপরে সম্পূর্ণ আস্থা রেখেই আমাদের প্রচার শুরু হয়েছে এবং আমি প্রচার করছি। এলাকার সমস্ত মানুষের কাছে খুবই ভালোভাবে আমি সাড়া পাচ্ছি এবং তাদের স্বতঃস্ফূর্ততা এবং তাদের যে আবেগ, তাদের ভালোবাসা থেকে আমি বঞ্চিত হব না, এটুকু আশা করি। হলদিয়া একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তাই এখানকার সবথেকে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে শ্রমিকদের সমস্ত কিছু চাওয়া পাওয়া এগুলো নিয়েই কিছু মন কষাকষি থাকে, মনের ভেতরে তাদের অনেক বেশি আকাঙ্ক্ষা থাকে, কিন্তু সেই আকাঙ্ক্ষা সম্পূর্ণ না হলেও তাদের পাশে থেকে লড়াই করা এবং তাদের পাশে থেকে আশ্বস্ত করার দায়িত্ব আমাদের। এখন আমরা সেই দায়িত্ব নিয়েছি। সেই জায়গাটা ঠিক করতে পারলে, শ্রমিক শ্রেণীকে আশ্বস্ত করতে পারলে নিশ্চিতভাবে ভোটের খুব ভালো রেজাল্ট। আন্তর্জাতিক ক্ষেত্রে যে রিপোর্ট, সেই রিপোর্টই বলে দিচ্ছে পশ্চিমবাংলায় কি আছে কি নেই। ওপর থেকে বিরোধিতা করার জন্য অনেক কিছুই বলা যায়, কিন্তু বাস্তব যদি আমরা তথ্য দিয়ে দেখি, সেখানে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গবাসীর জন্য যে সমস্ত উন্নয়ন প্রকল্প করেছেন এবং সামাজিক পরিকাঠামো উন্নয়ন, সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে যে উন্নয়ন করেছেন এবং মানুষের পাশে সরাসরি মানুষের পাশে যেভাবে থেকেছেন, সেখানে মানুষ মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রাখবেন এই 26-এর নির্বাচন। বিরোধী হিসেবে সেই অর্থে রাজনৈতিক দলের প্রেক্ষাপট থাকবেই, যেহেতু সরকারের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, তার বিরুদ্ধে 3টি দল মূলত এখানে যারা স্বীকৃত দল তারা লড়াই করছে। সেখানে সিপিএম আছে, বিজেপি আছে, কংগ্রেস আছে, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে সিপিএম এবং বিজেপি দুজনেই এখন নিজেদের মধ্যে কন্টেস্ট করছেন দ্বিতীয় তৃতীয় স্থানের জন্য। তাই এখানে বিরোধিতায় কে উঠে আসবে, ওদের লড়াইয়ে সেখানে সেটা প্রমাণিত। সরকার আজকের সমস্ত ক্ষেত্রে মানুষ জানে যে রাজ্যের যে প্রাপ্য অর্থ কেন্দ্র আটকে রেখেছে, বঞ্চনা করে রেখেছে রাজ্য সরকারকে, শুধু রাজ্য সরকারকে নয়, রাজ্য সরকারের টাকা আটকে রাখা মানে রাজ্যবাসীকে বঞ্চনা করা। সেই রাজ্যবাসীকে যেভাবে বঞ্চনা করেছে, তারপর বিজেপির মুখে এগুলো আর মানায় না। কারণ কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকাই যদি না রাজ্যে আসলো, সেখানে মানুষ পাবে কি করে, এই আশা এরা বলে কি করে, এটাই হচ্ছে মূল ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব উদ্যোগে নিজস্ব প্রকল্প করে সমস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সমস্ত মানুষকে সরাসরি অর্থনৈতিকগতভাবে এবং আদর্শগতভাবে তাদের পাশে আছেন এবং তাদের সহযোগিতা করছেন। আমাদের এই রাজ্যে বিজেপির আর কোনো রাস্তা নেই, তাই ইডি সিবিআইকে ব্যবহার করে রাজনীতিগতভাবে প্রার্থী, নেতা, তৃণমূলের নেতা, আমাদের সরকারের পক্ষের সমস্ত যারা আধিকারিকভাবে মন্ত্রী দায়িত্বে ছিলেন, প্রত্যেকেরকে একটা ভয় দেখানোর ব্যাপার করছে। মানে এদের বাড়িতে যদি ইডি সিবিআই পাঠানো হয়, তাহলে স্বাভাবিকভাবে নাগরিকরা ভয় পেয়ে যাবে আর ভয় পেয়ে বিজেপিকে ভোট দেবে। এটা ভেবেই এরা এসব করছেন। কিন্তু পশ্চিমবাংলার মানুষ এক স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান পশ্চিমবাংলা, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে ভয় দেখিয়ে ভোট নেওয়া এটা খুব মূর্খামি। বিজেপি যে আশায় এত কিছু করছেন, যে এই যে এসআইআর করে মানুষের বৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে কেটে দিলেন, সেখানে হিন্দুত্বের জিগির তুলে আবার বেশি করে হিন্দু ভোট কেটে দিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছেন, ওরা বুঝতে পেরেছেন। তাই এ ধরনের করে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, জনবিরোধী এই কেন্দ্রের সরকার, যারা ভোটের প্রাক্কালে ভাঁওতা দেয়, বিভিন্ন প্রতিশ্রুতি দেয় এবং পরবর্তীকালে তাদের আর ভোট চলে গেলে তাদের আর কোনো যোগাযোগ থাকে না,
এবং সেই প্রতিশ্রুতি নিয়ে সেই সমস্ত কিছু নিয়ে তারা মানুষের কাছে আর আসে না, কথাও বলে না। মানুষ এটা বুঝেছেন, কারণ 2014 সাল থেকে আজ অবধি অনেকগুলো ভোট পারাপার করেছে পশ্চিমবাংলার সমস্ত মানুষ। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আজকের কেন তারা উদ্দেশ্যপ্রণীতভাবে যে এই সমস্ত কাজগুলো করছে, সে এসআইআর বলুন, ইডি সিবিআই দিয়ে নেতাদের ডেকে পাঠানো বলুন, বাড়িতে তল্লাশি করা বলুন, পুলিশ কমিশনকে ব্যবহার করে সমস্ত জায়গায় এই যে প্রশাসনিক স্তরের যার দায়িত্ব থাকা ডিএম, এসপি, পুলিশ অফিসার, এদের বিভিন্ন বদল এইসব করে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে নাগরিকদের মনে ভয় ধরানোর চেষ্টা করছেন। মানুষ এগুলো বোঝেন এবং এটা লড়াইয়ের জায়গায় মানুষ লড়াই করতে করতে অনেক বেশি অভিজ্ঞ হয়ে গেছেন, তাই এগুলোকে আর মানুষ ভয় পায়। আজকে শুধু জয়লাভ করে মানুষের পাশে থাকার প্রশ্ন নেই। আমি আগেও জনপ্রতিনিধি ছিলাম, কীভাবে মানুষের কাছে থেকেছি, মানুষের পাশে থেকেছি। হলদিয়ার মানুষ সবাই জানেন এবং তারা আস্থাশীল এবং তারা আমার উপরে আস্থা রাখবেন, এটা আমি বিশ্বাস করি 100% আশা করি। এটা তো পশ্চিমবাংলা বিধানসভা, সেন্ট্রাল গভর্নমেন্ট ইতিমধ্যেই রাজ্য সরকারকে নানাভাবে বঞ্চিত করছে। তাদের যে করণীয় কাজ তারা করেন। পশ্চিমবাংলায় 100 দিনের কাজের টাকা বলুন, আবাস যোজনার টাকা বলুন, আরও অনেক প্রকল্পের টাকা তারা আটকে রেখেছে। এবং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যেই যে স্কিম বলুন বা পার্সোনাল বেনিফিশিয়ারি বলুন যে মানুষকে দিচ্ছে, এটা বিজেপি যারা বলছে তাদের ভারতবর্ষের কোন রাজ্যে আছে, কোন রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার আছে, কোন রাজ্যে যুবশক্তি আছে, কোন রাজ্যে এগুলো আছে? এগুলি রাজ্যে তো বিজেপি আছে, কিন্তু কোন রাজ্যে স্বাভাবিকভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গ সরকার মানুষের সঙ্গে আছে, তাই মানুষই ভোট দেবে। বিজেপির মূল হাতিয়ার নির্বাচন কমিশন, বিজেপির সংগঠন পশ্চিমবাংলায় নেই। স্বাভাবিকভাবে তার হাতিয়ার হচ্ছে নির্বাচন কমিশন, তার হাতিয়ার হচ্ছে ইডি সিবিআই, তার হাতিয়ার এই পদ্ধতিতে তারা করতে চায়। এই পদ্ধতিতে অন্তত মানুষের মন পাওয়া যায় না, মানুষকে বিভিন্ন সময় ভয় দেখানো যায়, বিভ্রান্ত করা যায়, কিন্তু মানুষের মন পাওয়া যায় না। মানুষের মন তৃণমূল কংগ্রেসের পক্ষেই আছে এবং সে রায় দেখবেন 4 তারিখ। সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছে একটাও কি রেখেছে? 15 লক্ষ টাকা করে দিয়ে দেবে, 2 কোটি বেকারে চাকরি দেবে, কোনটা করে দেবে? কোনোভাবেই ওখানে কেন্দ্রীয় সরকার যা বলে তা তারা রক্ষা করে না। আর এখানকার বিজেপিরা সবাই মিথ্যা হবে, পশ্চিমবাংলার বিজেপি সবাই মিথ্যা হবে। বিজেপি পশ্চিমবাংলার যে নেতারা, বিশেষ করে আমি লক্ষ্য করেছি বা আপনারা লক্ষ্য করছেন, তাদের একটা ধর্মের মানুষকে তারা আক্রমণ করতে পারে। তারা ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তাই তারা মনে করে যে মুসলিম মানেই জিহাদি, মুসলিম মানেই আমাদের ভারতবর্ষের বাসিন্দা নয়, এরকম তারা মনে। তারা সংবিধানের বিরোধিতা করে। বিজেপি সংবিধান বিরোধী। দেশের সংবিধান কি বলে? সব ধর্মের সমন্বয়, এটা সেটা বিরোধী। তবে তারা কি করে দেশ চালানোর যোগ্য নয় তারা। আর পশ্চিমবাংলায় তো নয়, পশ্চিমবাংলায় এটা রবীন্দ্রনাথের বাংলা। এই বাংলাতে জাতপাতের দাঙ্গা দিয়ে কখনো মানুষের মন পাওয়া যাবে না, আলাদা পশ্চিমবাংলা। বিজেপির মূল মুখ সে তো বাইরে থেকেই সাপ্লাই। নন্দীগ্রামেও তার বাড়ি তো কান্তি, সে নন্দীগ্রামের বাইরে থেকে এসছে, আর ভবানীপুরও বাইরে থেকে এসছে। তাদের মুখে এর কথা মানায় নাকি? যদি অভিনয় দেখেন আপনারা, সবসময় উনি ওই ধরনের অভিনয় করেন, তো অভিনয় ভেবেছে ওরা। বাংলার এসআইআর জনগণ থেকে আরো বিচ্ছিন্ন হয়ে গেছে, কি হিন্দু কি মুসলমান সব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই পশ্চিমবাংলায় যে ভোটের প্রচারে বিজেপি যাচ্ছে, কেউ যাচ্ছে নেতারা, এটা মানুষ ঠিকভাবে নিচ্ছে। তুমি আমার ভোট যদি কেড়ে না, আবার ভোট চাইতে এসছো, অনেক জায়গায় বাধা পাচ্ছে, অনেক জায়গায় মানুষ আমরা সকলে যাতে ভোট হয় তার জন্য নেত্রী সুপ্রিম কোর্টে গেছে। আমরা চেষ্টা করছি সবার ভোট যাতে হয়, আমরা সেটা চাই। পশ্চিমবাংলায় আমাদের অনেকেই দেখা যাবে যে অনেকে বাবার ভোট নেই, তার ছেলে বৌমার ভোট আছে। ছেলে মেয়ে একটা চক্রান্ত, এই চক্রান্তের জবাব বিজেপি পেয়ে যাবে। দেখবেন 23 আর 29-এর জবাব 4 তারিখের ফলাফলে দেবে। এটা হয় না, সংখ্যালঘু মানুষরা তারা বোঝে কে তার ভোট। বিজেপি ষড়যন্ত্র করে হুমায়ুন কবিরের টাকা পয়সা দিয়ে করেছে, ওটা চলে না। বিজেপি কিভাবে চলে? বিজেপির টাকা কোথা থেকে আসে? প্রতিদিন নগদ টাকা খরচ করে, কোথা থেকে আসে? ইডি সিবিআই চলছে, এত কি করে প্রতিদিন কোটি কোটি নগদ টাকা বিজেপি ব্যবহার করে? এটা নিয়ে একটা
চমক বলুন বা ভয় বলুন এটা সৃষ্টি করতে চাইছে। এরা মূলত ভয় দেখিয়ে পরিবেশটাকে, ভয় দেখিয়ে পশ্চিমবাংলার মানুষকে ভয় দেখিয়ে ভোট পাওয়া যায় সোজা। যারা ভয় দেখাচ্ছে তারা ভয় পেয়ে তাদের ভোট চলে যাবে, আর ঠিক একদম নিশ্চিত নিচে না। বিজেপি যেখানে আছে সেখানে উন্নয়ন করে দেখা, দৃষ্টান্ত তৈরি করুন। দিল্লিতে দৃষ্টান্ত তৈরি করুন। দিল্লিতে যান, অপরিষ্কার শহর একটা, দিল্লি নর্দমায় ভরা যায়। তা সেখানে সে বলছে পশ্চিমবাংলা, হয় না। পশ্চিমবাংলা অনেক পুরনো শহর, আর দিল্লি নতুন। তাই কি করেছে ওরা? পলিউশন প্রতিদিন। আর সে বলছে যে পশ্চিমবাংলা মানে শ্যামল মাইতি, কংগ্রেস হলদিয়া, পূর্ব মেদিনীপুর।